তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের, আশা রাখি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর এই আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে এই আর কি ভোর হলো আর কি। তো যাই হোক, চাটা সব খাওয়া হয়ে গেছে। আর আমার গিন্নি কি করছে দেখো। কি করছো তুমি চোরের মতন? চা খেলাম। ও আচ্ছা, আর কি করছো বসে এখানে এখন? খেলা করছি। খেলা করছো? কি খেলছো? লুডো খেলছো? মিকি চান চিকি চামে কাটা মজন জানো। ইয়ার কি করছো? রান্না করতে যাও। আর বলো না বন্ধুরা, আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের যে রান্নার দিদি, বাড়ি দূরে। বাড়ি অনেকটা দূরে। ওর সমস্যা হচ্ছে দিয়ে কিন্তু দিয়ে হচ্ছে কি যে ও এখন আর আসবে না। দিদি ভাই কিন্তু নিজেই বলেছিল যে আমি কাজটা করবো, হ্যাঁ করতে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ। এবার সেই জন্য আরও রাখা হয়েছিল। তো হট করে এখন দিদি বলছে আমার পক্ষে সম্ভব হচ্ছে না দূরে গিয়ে। এবার সেটা ফোন করে বলেও নি, এটাই খারাপ লাগলো। তো ফোন করে তো মানুষের বলতে হয়। একদম একদম। তা সুবিধা অসুবিধা মানুষের থাকতেই পারে, হতেই পারে। এটা ফোনটা ধরে ঠিক আছে কেন? না তুমি বলছো তাই। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। ইউলি, কি রান্না করছিস আজকে? মাংস। ও আজকে তো রবিবার। ও ওই জন্য মাংস নিস। আমি তো মাংস নিয়ে ভুলে গিয়েছি, আমার মাথায় কাজ করছে না রে। ও পেঁয়াজ কাটছিস? কান্নাকাটি করিস না কিন্তু। আরে পেঁয়াজ বছর তুই কান্না কর। না, হেলমেটটা পরে নে না। তোকে তো পলিসি শিখিয়ে দিয়েছি আমি, হেলমেট পরে পেঁয়াজ কাটবি, তাহলে আর কাজ না, তাহলে আর কাটতে হবে না। তুমি যেন মাংস এনে ভুলে গেছিলা, হুম। আর আমি পেঁয়াজ কাটতে গিয়ে হেলমেটে পরার কথা ভুলেছি। বাহ, খুব ভালো। লঙ্কা টঙ্কা আছে সব? হ্যাঁ, লঙ্কা আছে। কালকে নাহলে একবার বাজার যাস, হ্যাঁ, কালকে বাজারে আলু মালু নিয়ে আসিস একটু আবার। আলু নিয়ে আসবো। তাহলে মাংস সবটাই করে ফেল। ও যখন বলছে কালকে, তাহলে আমাদের তো তোমাদের প্রথমেই বললাম রান্নার দিদি দূর বলে এখন কাজ করতে আসবে না। আবার এখন লোক কবে খুঁজে পাবো? এই লোক খুব ক্রাইসিস চলছে, বিশ্বাস করো। এত চাপে আছি না, কারণ আমাদের অসুবিধার জন্যই রান্না দিদিকে রাখা, যে দুটো ঠিক টাইমে খেতে তো অন্তত পাবো। আর আমরা সত্যিই খুব চাপে থাকি, বিশ্বাস করো। মানে সকালবেলা উঠে সেই কোন দিকে যাব তাল খুঁজে পাই না। কারণ দেখো, প্রত্যেক দিন তো মানুষের একরকম দিন যায় না। এইটাই হয়ে গেছে মেন ব্যাপার আর কি। তো দেখা যাক এখন কতদিনে আবার লোক খুঁজে পাই। তো চলো, আর সব থেকে বড় কথা, বিশ্বস্ত লোকটা ভীষণ দরকার। কারণ দেখো, আমাদের এক ঘর এক দৌড়, আমরা ফ্ল্যাটে থাকি, তোমরা সবাই জানো। বিশ্বস্ত না হলে খুবই মুশকিল বন্ধুরা। কারণ দেখো, যে নিজের মতন করে, যে নিজের মনের মতন করে কাজ করবে, তা সেরকম একটা মানুষ দরকার। এই দিদি ভালোই ছিল, এবার দূরের জন্য দিদির একটু সমস্যা হচ্ছে, ওই জন্য বললো আজকে ফোন করে যে কিছু মনে করো না। আমি তখন বললাম তুমি তো তাহলে আগেই সেটা ভাবতে পারতে, হট করে তুমি করলে কাজ দিয়ে, তুমি আর করবা না, এটা একটা খারাপও লাগলো। যাই হোক, এখন দেখো মানুষের অসুবিধা সুবিধা হতে পারে, আমি তো তাকে জোর করতে পারি না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো, ও কুটুক, মন্দিরে রান্না করবে মাংস আজকে। কারণ কয়দিন তো ওর তো রান্না করছিল না, দিদি রান্না করে দিয়ে যাচ্ছিল, আর শিউলি মশলা টশলাগুলো করে দিত। এই হলো ব্যাপার। তো চলো। আজকে আবার মাংস রান্না করছে। আমাদের চিকেনটা খুব বেশি হয়। আমি আবার চিকেনটা এক একদিন এক এক রকম। মা যা, একসাথে কথা বলতে বলতে দেখো পড়ে গেছে। একটু ভাজা ভাজা করে নিলে না টেস্টটা আলাদা একটু হয়। মানে আমি আবার এক একদিন এক এক রকম করে। তো আমাদের ভালোবাসা আদর সবসময় একই রকম আছে সেই প্রথম দিন থেকেই। দেখো, বৈশাখীর কাছে মন্দিরার ভূমিকা সেদিনও যা ছিল, আজকেও ঠিক তা আছে। আমরা সমকামী হতে পারি, কিন্তু দুজন দুজনের হাত কখনোই ছাড়বো না। কারণ ভালোবাসাটা কিন্তু এরকমই হয়। তা তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরা এখানে রান্না করছে আর কিছু কথা বলছে। তা আমিও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। কারণ দেখো, ভালোবাসা ভালোবাসার জায়গায়, মানুষের যে কামই হোক, সে ছেলে মেয়ে হোক মেয়ে মেয়ে হোক, সংসার আদর স্নেহ বিশ্বাস ভরসা একটা সংসারে না থাকলে কিন্তু সেই সংসারটা যারই হোক না কেন, কখনোই সেই সংসারটা কিন্তু টেকে না। আবার বার ছিল, এর জন্য করা হয়নি। কারণ আমার আবার পাড়ার লোক অনেকে, প্রায় লোকই শনিবার পালে, প্রত্যেকটা লোকই শনিবার পালে। এর জন্য সপ্তাহ থেকে চিন্তা করে মা বললো শনিবারে করতে হবে না, রবিবারে করবো। মানে আয়োজনটা সেরে রেখেছিল, যেহেতু আমার বাড়িতে শনিবার পালে না। তোর বাড়িতে তো ভালো না। না, আমার বাড়িতে শনিবার পালে না। আমার বাবা বলে আমার সব বাড়ি সমান। না সেটা তার
মানসিকতা, তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কে কিবার মানবে না মানবে সেটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। দিয়ে ওই বছরের পুজোটা করে। শিউলিও মানতো না এই আমাদের না, এবার ধরো আমি যে ফ্যামিলিতে রয়েছে, এবার তারা যদি না মানে, এবার একজনের জন্য তো সম্ভব না না, না না না। ঘোটাঘাটি হয়েই যায়। হয় হয়, এটা এর একদম জন্য- সত্যি কথা। এর জন্য শিউলিও আমরা- মানতো না, কিন্তু আমাদের এখানে এসে শিউলি কিন্তু এখন কিন্তু- শনিবারটা মানে। হ্যাঁ, একটা কথা বলবো, শিউলি যদি এখন শনিবারে কোনো সময় বাড়ি গিয়েও থাকে, আমি কিন্তু ও খাই না। খাই না। আর আমি তো থাকি না, সেটা তোমরা দেখতেই পারো। আমি যদি দু ও তো ঘন্টা যেতে যেতে চায় চাই, না। আমি খাই না। এই সকাল থেকে বলছে মন খারাপ করবে আমাদের জন্য গেলে, ওই জন্য যেতে চাইছে না, বসে আছে। না, আমি বৈশাখী বলেছিল যে ও রবিবার সকালে যাবে, আমি ওকে বলেছিলাম শুক্রবার দিন চলে যেতে, তো ও বললো না আমি শুক্রবার দিন যাবো না, আমি রবিবার দিন যাবো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ রান্না দিদি, আমাদের দিদিভাই আসেনি, যে দিদিভাই রান্না করে। তো আসবে আবার কালকে থেকে। হ্যাঁ, কালকের থেকে আসবে। দিদিভাইয়ের একটু অসুবিধা প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটা সলভ হয়েছে। দিদিভাইকে বললাম যে আমরা যেরকম তোমার পাশে থাকার দরকার আছি, থাকবো। দেখো, মানুষ মানুষের জন্যই থাকে, মানুষ মানুষের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলো? আর তোমরা যেহেতু, তোমরাও তো আমাদের পাশে আছো। আমাদের একটাই কথা, মানুষের যদি মানে কি বলো, যদি বিপদের সময় তার পাশে তো দাঁড়াতে পারি, এটাই মনে করবো যে না, একদম, তার একদম। তার হচ্ছে বিপদ চাইবো না, কিন্তু বিপদের সময় তার পাশে একদম দাঁড়াবো। একদম, এটাই আমি দিদিভাইকেও বললাম যে তোমার সুবিধা অসুবিধা তুমি সেটা আমাদের বলো, আমরা আছি তো, নিশ্চয়ই একটা প্রবলেমে সলভ করবো। এই যে শিউলির সুবিধা অসুবিধাটাও আমাদের দেখা। হ্যাঁ, এটা যদি বলো, হ্যাঁ আমরা তো আর সব মানুষের খেয়াল রাখতে পারি না, কিন্তু হ্যাঁ যখন আমি যেটুকুনি আমাদের ক্ষমতার মধ্যে থাকে, আমরা কিন্তু তখন সেই মানুষটার পাশে দাঁড়ানোর চেষ্টা করি, অবশ্যই করি, কারণ মানুষের জন্য। আর এই যে তোমরা ভালোবেসে আমাদের পাশে আছো, এগিয়ে যেতে পারছি, তোমরা আছো বলেই কিন্তু এগিয়ে যেতে পারছি। লবণ দিয়েছিলি? না, তুমি কেন? আমি দিইনি, মানে মশলা করার সময় দিস না তো? না না, ঠিক আছে চলো। তো শিউলি যাচ্ছে কেক আনতে, যেহেতু আজকে ওর ছেলের জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে। তোমরা তো শুনলেই, যেহেতু গতকালকে শনিবার ছিল, গত পরশু দিন, ওই জন্য সেটা হয়নি। তা মন্দিরা ওকে আবার লিফটে তোলাতে এসেছিলো। আর সত্যি কথা বলতে আমাদের লিফটের সুইচটা না খারাপ ছিল, আজকে সকালেই সারিয়ে দিয়ে গেছে। তা ওই জন্য মন্দির আরও দেখতেও গেছিলো আর কি, যে ঠিকঠাক সত্যি সারানো হয়েছে কিনা। তা দেখলো যে না, ঠিকঠাক সারানোই হয়েছে। তো দেখো, আমাদের প্রতিদিনের এইটাই হচ্ছে সংসার, আনন্দ, হাসি ঠাট্টা, এসব নিয়েই কিন্তু আমার প্রতিদিনের সংসার। আমাদের ঘরের ভিতরটা খুব অন্ধকার, অ্যাকচুয়ালি আলোটা ঢোকে না, যেটুকুনি আলো ঢোকে সেটুকুনি ওদিকে। আর এই যে এইদিকে দেখো, উনি দেখো ভিজা গায়ে, ও একদিন জামা কাপড় কেচে কিন্তু বড় কিছু করে ফেলেছে। দেখো এখন কি করছে, কি করছে? নখ কাটছি। নখ কাটছো? ভিজা গায়ে দাঁড়িয়ে না, ওর আবার জ্বর আসে, ধাত আছে, ভিজা গায়ে দাঁড়ালেই জ্বর চলে আসে। ওর আবার সব কিছুতেই একটুতেই এত বড় হয়ে যায়, এত বড়। ওর কোল্ড ড্রিঙ্কস খাওয়া বারণ, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাই। তো এখন আবার একটু কমিয়েছে দেখছি, যাই হোক। দেয়নি, কে দেয়নি? ওই যে শিউলির ছেলের। হ্যাঁ দিচ্ছি। দেখো কত ঠিক আছে, বেলুন, ভালো করে বেলুন দিয়ে নে। ফুলাবে শিউলি বেলুন ফুলিয়েছি কোনোদিন? বেলুনের কাজ কি? বেলুনের কাজ কি? ফাইনালি ওর ছেলের যে কি কেক আসলো সেটা ও পরে দেখাবে, ভিডিও করবে যখন বাড়িতে। তো খুব খারাপ লাগছে, আমরা যেতে পারছি না, মনটা খুব খারাপ লাগছে। ও বেলুনগুলো নিয়ে নালে নিয়ে যেতে ভুলে যাবি। ঠিক আছে চলো। অনেকদিন পর এই যে আমার বউ রান্না করেছে ডাল আর মাংস। দেখি, এই রান্না ঠিকঠাক করেছো তো? নালে খাবো না কিন্তু, আমি বলে দিলাম। আমি জানি না, ভুলে গেছি। ভুলে গেছো মানে? ইয়ার কি করছো নাকি তুমি? কোন দিন আমাকে তোকেও দেখবি ভুলে গেছে, বলবো কই শিউলিকে, আমার বর, আমি তো বিয়েই করিনি। ওরে বাবারে, শুধু ছ্যাঁকা খাওয়ায়, কেন বলতে পারছো না ডালটা গরম আছে? প্রেম করো না, ছ্যাক খাবে না। প্রেম করো না, ছ্যাঁক করো না, আবার কি?
প্রেম করলে ছাকা খায় জীবনে প্রেম করে তো ছ্যাঁকা খেয়ে খেয়ে তো একদম এত ছ্যাঁকা খেয়েছি আর কি বলবো। যে ওর বাবাকেও একটু মাংস দিয়ে। শিউলি সোনা কিস দাও বাবা। শিউলি এখন বাড়ি যাবে খাওয়া দাওয়া করে। স্নান করেছে শিউলি? ও কেক অর্ডার দিয়েছিল, সেই কেক পাইনি। কেক যেটা অর্ডার দিয়েছিলি পাসনি কেন? বলছে যে অনেক লেট হবে, ওরে হরে কৃষ্ণ, মানে কি আর বলবো। আমের জন্য যে তাহলে কি কেক নিয়ে আসলি? অন্য কেক নিয়ে একটা পছন্দ করেছিলাম, ব্লগ গুলো নিস, ভিডিও টিডিও গুলো করিস ঠিক করে। তো নিয়েছিল, পছন্দ করেছিল। হ্যাঁ আমি ভিডিও করেছিলাম, তো তার মধ্যে একটা বললো ওইটা অনেক বাচ্চারা আছে, তো আমি বললাম বেশি দাম নেই কিন্তু একটু বড় দেখে নেয়। হ্যাঁ থাক। তো বড়টা আবার আমার পছন্দ মতন হলো না, আমি একটা পছন্দ করেছিলাম। ঠিক আছে চলো। সেটা তো ব্লগে দেখতেই পাবে। এই যে একটু লঙ্কা দে শিউলি, লঙ্কা নেই? হুম, লঙ্কা দে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আমার ভালোই লাগে। কি বলছি তোকে? ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি। দেখো দেখো বাসন মাজছে। আজকে সূর্যটা মনে হয় কালকে, ওই দেখো এখন তো বিকেল, কালকে পশ্চিমেই উঠবে, দিয়ে পূর্বে অস্ত যাবে। তাছাড়া কি দেখো বন্ধুরা, এসব দেখেও চোখটা আমার একটু শান্তি লাগে। কিচ্ছু করে না, দেখলে তো আমাকে দিয়ে জামা প্যান্ট কাচালো। সারাদিন শুধু খাটিয়ে খাটিয়ে মারে আমাকে সারাটা দিন। বাসন আমি এখন মাজতে পারবো না, আমি এখন শুতে যাচ্ছি, চলে গেলাম। এখন কাজ আছে, যাও, এখন দেরি হবে। ঠিক আছে তুমি শোবা না? না, গ্যাস পুছবো, বাসন মাজবো। ও তোমাদের তো বলাই হয়নি, আজকে তো আমরা দেবাদেবী দুজনে আছি, আর তো কেউ নেই। কারণ আজকে তো শিউলির ছেলের জন্মদিন বাড়িতে, ও তো চলে গেছে তোমরা দেখলে। তো হচ্ছে আজকে তো আমরা দুজনে একা বাড়ি। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা। কি হলো শোনা, চা করেছো? এই দেখো বন্ধুরা, ও চা করেছে আর পুরো ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ ঢাকের আওয়াজ হচ্ছে তাও ঘুমাচ্ছি, কি করব বলো, ঘুমাতে তো হবে, চোখ মুখ ফুলে গেছে। আমি 1-2 ঘন্টা 2 ঘন্টা না, আমি শুলাম তখন 5:30টার দিকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে অঘরে ঘুমাইছি অঘরে। আমি বেরোবো না, আমার শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে, তাও ঘুরে ঘুরে কাজ করে শুনবো। এবার একটু তো এই দেখো বন্ধুরা, বাড়িতে গেছিলাম আজকে। যদি বলো এত আয়োজন কেন, ফ্রায়েড রাইস, মাংস, ডাল। তোমরা তো জানো গত পরশু দিনের ব্লগ যারা যারা দেখেছো তারা তো জানোই আমার মায়ের 5ই সেপ্টেম্বর জন্মদিন গেছে। যেহেতু সেদিনকে বৃহস্পতিবার ছিল, কিছু নিরামিষ রান্না, যেহেতু সেদিন লক্ষ্মীবার, তো ওই জন্যে আজকে মা রবিবারের দিন সব ফ্রায়েড রাইস, মাংস, ডাল সব কিছু করলো। তা আমাদের ওখানে খাওয়ারই কথা ছিল, তা মন্দিরের শরীরটা ভালো লাগছিল না বলে ও আর যায়নি। তা আমি গিয়ে এই দেখো খাবার এখন নিয়ে আসলাম। আর মায়ের হাতে অনেক দিন ফ্রায়েড রাইস, ডাল, মাংস আমরা খাইও নি, বলো শোনা, অনেক দিন খাইনি। মা তো রাইস টাইস খুব সুন্দরই করে, মানে মন্দিরা ঠিক যতটা সুন্দর রান্না করে আমার মাও ঠিক ততটা সুন্দরই রান্না করে। তো যাই হোক, দেখে আর লোভ সামলাতে পারছি না, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। যাই হোক খাওয়া দাওয়া করে এই উঠলাম, আর এই আজকের সারাদিন এইভাবেই চললো। আর দেখো সত্যি একটা সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস, সহানুভূতি এগুলো না থাকলে না কোনো সম্পর্কই কিন্তু টেকে না। সেটা যে কোনো সম্পর্ক হোক, সেটা ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক না কেন, আর সমকামী যেভাবেই তোমরা বলো না কেন। আর দেখো মন্দিরা সেদিনও আমার কাছে যা ছিল আজও আমার কাছে তাই আছে, ভবিষ্যতেও আমার কাছে তাই থাকবে। কোনোদিনই ওর সেই ব্যাপটা, কারণ তোমরা অনেকে অনেক কিছু কমেন্টস করতে পারো, অনেক কিছু বলতে পারো, কিন্তু আমি এটুকুনি মন থেকে হাত দিয়ে বলতে পারি, যে সময় আমার পাশে কেউ ছিল না, যে সময় আমি অনেক কষ্ট পেয়েছি, যে সময় শুধু চোখের জল ফেলেছি, হাহাকার করেছি, সেই সময় কিন্তু মন্দিরাই আমার সাথ দিয়েছিল। হতে পারে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করেছি বা ওর পাশে আছি, অবভিয়াসলি ও আমরা দুজন খুব ভালো বন্ধুও। কারণ দেখো একটা স্বামী স্ত্রীর সম্পর্কেও সব থেকে ভালো দরকার একটা ভালো বন্ডিং, একটা বন্ধুত্ব, তবেই কিন্তু দুটো ভালো বন্ধু কিন্তু খুব ভালো দুজন স্বামী স্ত্রীও হতে পারে। তো স্বামী স্ত্রীটা সেটা পরের জায়গায়, কিন্তু ও আর আমি অবভিয়াসলি খুব ভালো বন্ধু। কারণ হেন কোনো কথা নেই, ওতে আমাদের হয় না, শেয়ার হয় না। যেখানে আমরা এক ছাদের তলায় সংসার করছি আজকে 3 বছর মানে অতিক্রম করলাম। কদিন আগে তোমরা তো আমাদের অ্যানিভার্সারিও দেখলে, সব কিছুই দেখলে। তো দেখো একটা জিনিসই বুঝি, যে মন্দিরার অবদান যেরকম আমার জীবনে, ওর জীবনেও সেরকম সেম আমারও অবদান। তো এই সব নিয়েই আমাদের দিনকাল চলছে। আর তার মধ্যে
প্রবলেম তো চলছেই, প্রবলেমের সলিউশন এখনও করতে পারিনি, জানি না কবে করব, তবে অবশ্যই হলে তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো আজ সারাদিনটা এভাবেই গেল এই টুকিটাকি নিয়ে। তো যাই হোক, আজ আর বেশি কথা বলবো না, আজ ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার বলবো না, আমাদের দুজনার, তো তোমরা অবশ্যই চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, তাহলে খুব ভালো লাগবে আরও আমাদের। তো যাই হোক, চলো আজকের মতন টাটা।